এখন যত রাত আসি কোনোদিন তো বাবার মতো একটা মানুষ রাস্তায় দাঁড়াইয়া থাকে না। দুনিয়াতে কত রঙের মানুষ দেখা যায়, কিন্তু বাবার মতো একটা মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না রে। কত রঙের মা, কত মহিলা হাটে বাজারে রাস্তা কেটে দেখা যায়, কিন্তু মায়ের মতো মা এই দুনিয়ায় পাওয়া যায় না। সেই মার জন্য দোয়া করবেন, সেই মার খেদমত করবেন, সেই মার দোয়া নিবেন, যেমনে পারেন দোয়া নিবেন, যেমনে পারেন খেদমত করবেন। আর যাদের নাই তারা বুঝে, যাদের আসে কদরে নেয়ামত বাদে জাওয়াল, নিয়ামত থাকতে কদর নাই, নিয়ামত চলে গেলে কদর বাড়ে। কি কথা ঠিক না? আজ বুঝে, আমি বুঝি বাপ মা না থাকলে যে কি ব্যথা। আলহামদুলিল্লাহ, الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا قال رجل وإن ظلماه قال وإن ظلماه وإن ظلماه وإن ظلماه رواه مسلم
كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي उच्च आवाज बुलंद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद দরুদ শরীফ তেলাওয়াতের মধ্যে অনুভব হইতেছে আমরা অনেকেই উদাসীনতার মধ্যে আছি, অন্যমনস্কতায় আছি। আল্লাহর ওয়াস্তে উদাসীন ভাব প্রদর্শন না করে নবীর মহব্বতে একাগ্র চিত্তে আওয়াজ দিয়ে সবাই দুরূদ শরীফ পড়েন। কেউ কাউকে কারো দিকে তাকাবেন না, কথা বলবেন না। মাহফিলে যারা আসছেন, আমি আবারও বলছি, আদবের সাথে সবাই প্যান্ডেলে এসে বসে যাবেন। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु بعد از خدا بزرگ تویی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا متفق عليه খুব খেয়াল করবেন, গভীরভাবে মনোযোগের সাথে কথা শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস,
আল্লাহর হাবিব ইরশাদ করেন, বন্দার অন্তর থেকে আমার আল্লাহ এলেম গুলো টানিয়া টানিয়া উঠাইয়া নিবেন না। এই দুনিয়াতে যত আলেম আছে এদের অন্তর থেকে আল্লাহ টেনে টেনে এলেম উঠিয়ে নিবেন না, বের করে নিবেন না। আল্লাহ কিভাবে এলেম নিবেন? ওয়ালাকিন ইয়াকবুদিল ইলমা বিকবদিল উলামা, হক্কানি আলেম, বড় বড় আলেমদেরকে আমার আল্লাহ আগে আগে দুনিয়া থেকে নিয়ে যাবেন। এই আলেমদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারা এলেম উঠে যাবে। যেই মানের আলেম চলে যাবেন, এই মানের আলেম আর আসবে না। ওয়ালাকিন ইয়াকবুদিল ইলমা বিকবজিল উলামা, এই আলেমদেরকে উঠাইয়া নেওয়ার দ্বারাই আমার আল্লাহ এলেম গুলো উঠাইয়া নিয়ে যাবেন। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমা, এইভাবে আলেমদেরকে উঠাইয়া নিতে 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 এই দুনিয়াতে ভালো কোনো আলেম আর থাকবে না, কেউ বাকি থাকবে না। শুধু বাকি থাকবে নামদারি আলেম, পোশাকদারি আলেম, সুরতে আলেম, নামে আলেম, কিন্তু এলেম থাকবে না। মানুষ সমস্যায় পড়ে ফতুয়া জিজ্ঞাসা করবে, বিপদে পড়ে নামদারি আলেমের কাছে যে ফতুয়া তলব করবে, বিনা এলেমে ফতুয়া দিবে, তাহাকিক ছাড়া একটা বলে দিবে, নিজ জাহান্নামী হয়ে যাবে, এই জাতিকে জাহান্নামী বানাইয়া দিবে। বিনা এলেমে ফতুয়া দিয়া সমাজটাকে গোমরা বানাবে, নিজ গোমরা বা পথভ্রষ্ট হয়ে যাবে। সেই সময়টা আমাদের মধ্যে আস্তে আস্তে যেন আগে যাইতেছে, ঠিক না? আলিম করে নিয়ে যাইতেছে। আল্লাহ, এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের হাদিস। এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামকে বললেন, এ আমার সাহাবীরা, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুস। সবাই আমার দিকে চাচ্ছেন তো নাকি? না আরেক দিকে চাচ্ছেন? আরেক দিকে চাইেন না। যারা আছেন এদেরকে নিয়ে আমি কথা বলবো, আর যাদের ভাগ্য ভালো আসবে। কিছু মানুষ আছে দূরে থেকে দাঁড়াইয়া থেকে ওয়াজ শোনাটাকে খুব ক্রেডিট মনে করে, আসলে এটা ক্রেডিট না। আল্লাহ রাব্বি বললেন, সাহাবীরা, তোমাদের যা যত ইলম শিখার প্রয়োজন শিখে নাও। ইলমে শরিয়ত, ইলমে মারিফাত, ইলমে তরিকত যা জানার জেনে নাও। ওয়াল ফারাইজ ওয়াল কুরআন, আল্লাহর কোরআনের ইলম যা জানার তোমরা জেনে নাও। কেননা ফাইন্নী মাকবুজ, আমি রাসূলুল্লাহকে বেশি দিন তোমাদের কাছে রাখা হবে না, আমি বেশি দিন তোমাদের কাছে থাকবো না। অতি দ্রুত আমাকে উঠাইয়া নেওয়া হবে,
তোমাদের চোখের আড়াল করা হবে, তখন আর তোমরা এই সুযোগ পাবে না। আমার থেকে যা জানার, যা বুঝা, যা শিখার শিখে নাও। ওয়াল্লিমুন নাস, আর মানুষকে শিক্ষা দাও। এই সুযোগ আর তোমরা পাবে না। আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে হাদিসটা বলে গেছে। এটা নবীর এই হাদিস আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে একটা একটা করে, ঠিক না? এ বাপজান আমার, আর একটা হাদিসে 15টা আলামতের মধ্যে একটা আলামত রাসূল বলেছেন, ওয়াতাআল্লামা লিগাইরিদ দ্বীন। এমন একটা সময় আসবে দেখবে আলেমের অভাব নাই। প্রত্যেক পাড়ায় মহল্লায় মহল্লায় আলেম, তবে আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনদারি অর্জনের জন্য ইখলাসের সাথে ইলম অর্জন করবে না, দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন করা হবে। কিন্তু যারা চলে গেছেন ওনাদের মধ্যে দুনিয়ার খেয়াল ছিল না, দুনিয়া হাসিলের খেয়াল ছিল না। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া অর্জনের চিন্তা ছিল না। আল্লামা রফিক আহমদ শাহ হুজুর দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, বিলাসিতা ছিল না, অহংকার ছিল না, শুধু আল্লাহ পাওয়ার টেন্ডেন্সি প্রতিটা মুহূর্তেই যা অন্তরে জাগ্রত ছিল। আর বর্তমানে অনেক আছে, অভাব নাই, কিন্তু আল্লাহ পাওয়ার এই চিন্তা চেতনা তালাশ করলে অনেক কম, কিন্তু দুনিয়া পাওয়ার চেতনাটা অনেক বেশি। কি কথা ঠিক না? এ বন্ধুরা রে আমার, আল্লাহ আল্লামা হযরত মাওলানা কাজী রফিক আহমদ শাহ হুজুর চলে গেছেন। ওনার নামে ইসালে সওয়াব লেখা আছে, ইসালে সওয়াব দেখছেন আপনারা? عن أبي أسيد الساعدي رضي الله تعالى عنه قال إذا جاءه رجل من بني سلمى فقال يا رسول الله। খুব খেয়াল করবেন এই বাচ্চারা, দাঁড়াইছো কেন? আমি আগে বলছি বাচ্চাদের হাঁটাহাঁটি করার খেয়াল থাকলে চলে যাও, মাঝখানে হাঁটবে না, আমি এটা পছন্দই করি না। একটা যুবক ছেলে আল্লাহর হাবিবের কাছে আসছেন। ইজা জাআহু রাজুলুম মিন বনি সালমা, বনি সালমা গোত্রের এই যুবকটা কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বাদরি আবাওয়াইয়া শাইউন আবাদহুমা বিহি বা'দা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। দুনিয়াতে কত ছেলেরা আব্বু বলে ডাকে, আম্মু বলে ডাকে, কলিজা শীতল করে। অন্য ছেলেদের এই ডাক শুনলে আমার কলিজায়
ধাউ ধাউ করে যেন আগুন জ্বলে উঠে। কিন্তু আজ আমার কাছে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি পড়া কোপা। তবে আমার আব্বা যতদিন ছিলেন, আমার মা ছিলেন, আমি পর্যাপ্ত খেদমত করার সুযোগ পাই না। আজ আমার বাবা নাই, মা নাই, আমার মনে চায় তাদের খেদমত করতাম। এখন আমার খেদমত করার একটা ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তবে এখন তো তারা কবরে। নবী গো, আপনার কাছে জানা থাকলে বলেন, তাদের মৃত্যুর পর, এন্তেকালের পরে খেদমতের কোন রাস্তা বাকি আছে কিনা? আমার বাপ নাই, আমার মা তো নাই, মনে চায় খেদমত করতে। খেদমতের কোনো অংশ বাকি আছে কিনা? ক্বালা নাআম। নবীজি বললেন, রে যুবক, তোমার বাপ নাই, তোমার মা নাই, কিন্তু খেদমতের কোন দরজা আল্লাহ বন্ধ করেন না। খেদমতের দরজা আল্লাহ বন্ধ করেন না। এখন 1 নম্বরের খেদমত আমার নবী বললেন, আসসালাতু আলাইহিমা। তাদের ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, বেশি বেশি করে ইসালে সওয়াব করা, বেশি বেশি করে তাদের জন্য আল্লাহ দরবারে হাত বাড়ায় নাজাতের দোয়া করা। দুনিয়াতে যার বাবা নাই, মা নাই, তার সবচেয়ে বড় খেদমতটা হলো মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করা। এটা 1 নম্বরের খেদমত। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা। আজ কত গুনার বোঝা নিয়ে তারা কবরে। এই সন্তানকে দুনিয়াতে লালন পালন করার জন্যে, সুপ্রতিষ্ঠিত করার জন্যে, সুন্দর একটা বাড়ি উপহার দেওয়ার জন্যে, সুন্দর একটা ঘর উপহার দেওয়ার জন্যে, সন্তানকে লেখাপড়া করাবার জন্যে কত গুনাহ পিতামাতা কামাই করেছেন। ওই গুনার বোঝাগুলো নিয়ে তারা কবরে চলে গেছে। আজকে তোমার বাবা নাই, মা নাই, কিন্তু তারা তো গুনাহগার। ওয়াল ইস্তিগফারু লাহুমা। আল্লাহর দরবারে তাদের জন্য তওবা করা, তাদের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার আব্বার গুনাহ, আমার আম্মার গুনাহগুলো মাফ করে দে। এইভাবে তাদের জন্য মাফ চাওয়া, এটা হলো দ্বিতীয় খেদমত। 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। মা নাই, বাপ নাই, কিন্তু দুনিয়াতে তারা ঋণগ্রস্ত। তাদের মৃত্যুর পরে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া, তাদের কোনো ওয়াদা থাকলে এটা পূর্ণ করা। যদিও তাদের ঋণ পরিশোধ করা হয় এবং তাদের ওয়াদা পূর্ণ করা হয়, তাহলে পিতা মাতার খেদমতের সওয়াব পাওয়া যায়। 4 নম্বরে ওয়াসিলাতুর রহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। বাপ নাই, মা নাই, কিন্তু বাবা রেখে যাওয়া আত্মীয় আছে।
মায়ের রেখে যাওয়া আত্মীয় আছে, বাবার রেখে যাওয়া আত্মীয়, যেমন বোন বাগিনা এরা বাবার রেখে যাওয়া আত্মীয়, ফুপা ফুফি, চাচা চাচি, খালা মামা, এরা হলো বাবা মায়ের রেখে যাওয়া আত্মীয়। আজ তোমার বাপ নাই মা নাই, কিন্তু তাদের আত্মীয় স্বজন এখনো তোমাদের কাছে আছে। কাজে তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা, ভাই বোনের খবর নেওয়া, বোন বাগিনার খবর নেওয়া, চাচা মামা খালা এদের সাথে সম্পর্ক বজায় রাখা, ফুফা ফুফি এদের খোঁজ খবর রাখা। তোমার আব্বা নাই আম্মা নাই, কিন্তু তাদের রেখে যাওয়া এই আত্মীয় স্বজনের সাথে যদি সৎ আচরণ করো, তাহলে পিতামাতার রুহানি দোয়া পায়া যাইবা এবং পিতামাতার খেদমতের সওয়াব পায়া যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরে وإكرام صديقهما, আজ আব্বা নাই আম্মা নাই, কিন্তু বাবার বয়সের একজন বাবার বন্ধু আছে, মার একজন বান্ধবী আছে, অথবা বাবার বয়সের মুরব্বী সমাজে আছে, মার বয়সের একজন মুরব্বী বাড়ি ঘরে আছে, বা প্রতিবেশীর মধ্যে আছে, আত্মীয়তার মধ্যে আছে। আজকে বাবা নাই মা নাই, কিন্তু তাদের বন্ধু বান্ধব অথবা তাদের সমবয়সের মুরব্বীদেরকে সম্মান করা, আব্বার বয়সের মার বয়সের মুরব্বীকে যদি সম্মান করা হয়, ইজ্জত করা হয়, আমার রাসূল বলেছেন পিতামাতার রুহানি দোয়া পাবে এবং পিতামাতার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আজ দুনিয়াতে এমনও মানুষ আছে পিতা মাতার মৃত্যুর পরে কবরের কাছেও যায় না, ঠিক না? আল্লাহ আমাদের এলাকায় একজন ব্যারিস্টার, বড় দামি ব্যারিস্টার, নাম করা ব্যারিস্টার, এই ব্যারিস্টারের বাপ মারা গেল। আমার মাদ্রাসার আমার একজন শিক্ষক, ওনার বাড়ির পাশেই এই ব্যারিস্টারের বাড়ি, আমাদের চাঁদপুরে হাইমসদ থানায়। ব্যারিস্টারের বাপ মারা গেছে, জানাজা পড়ার জন্য বাড়িতে আসছি। জানাজায় দাঁড়াইছেন, একজন আলেমকে বললেন জানাজা দিতে, আলেম জানাজা পড়ল। কিন্তু জানাজার মধ্যে প্রথম আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া নিয়ত বানতে হয়, এরপরে সানা পড়তে হয়, এরপরে দরুদ পড়তে হয়, শেষবার মাইয়েতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। পারেননি আপনারা এই দোয়াটা? কি কথা বলেন, পারেন? কথা বলেন না কেন? সবাই পারেন দোয়াটা? দোয়াটা পড়বেন। এখন এই ব্যারিস্টার জানাজা হয়ে গেছে। জানাজা হওয়ার পরে বাপের কবরটা হয়ে গেছে। কবরটা হয়ে যাওয়ার পরে সব বাড়ি ঘরে চলে গেল,
কিন্তু ব্যারিস্টার বাবার কবরটা পাঞ্জা করে ধরে গড়াগড়ি করে আর কাঁদে কান্দে। যত মানুষ টানাটানি করে তাকে বাড়ি দিতে পারে না। এবার বলতেছে, কি জন্য আপনি এভাবে কাঁদেন? বলে, আমার এই ব্যারিস্টারি করিয়া লাভ কি? আমার এই ওকালতির দাম কি? এত আইন বই জানলাম, এত ইংরেজি জানলাম, এত বিজ্ঞান জানলাম, এত জ্ঞানের অধিকারী হলাম, কিন্তু আজ আমার বাবার জানাজার মধ্যে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা এই যে দোয়াটা করা হয়, আমি এত বড় ব্যারিস্টার হইয়া আজ বাবার জন্য এই দোয়াটা করতে পারলাম না। আমি দোয়াটা শিখি না, এই দোয়াটা আমি পারি না। আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? বাবাজিরা রে আমার, আল্লাহ রাসূল বলেছেন তাদের ইন্তেকালের পরে দোয়া করা, কিন্তু দুঃখে কলিজা ফেটে যায়। কিভাবে দোয়া করতে হয় সেটাও অনেকে জানে না। আল্লাহর ওলি আল্লামা কাজী রফিক আহমদ সাহেব আজ দুনিয়াতে নাই, এই কথা বলতে পারি। ওনার জন্য দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছে, আলেম রেখে গেছেন, হাফেজে কোরআন রেখে গেছেন। পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয় সেই মসলকের যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গেছেন। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আমার নবী ইরশাদ করেন, এই বসো, দাঁড়িয়ে ঠিক না, আপনার বসেন, কেউ দাঁড়াবেন না। আমার ভাইয়েরা শোনেন, কথাগুলি বুঝেন, আমার বুঝেন? হ্যাঁ, আমি একটু ধীর গতিতে কথা বলি, এটা জানেন আপনারা। আমি দাসি কথা বলি, আমি খুব চিল্লান মিল্লান ভালো লাগে না মারতে, আমি করিও নাই। বন্ধুরা রে আমার, নবীজি বলেন মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে মরা মানুষের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের কোন হুকুম তার উপরে বর্তাবে না, সব বন্ধ, কোনো আমলই থাকবে না। কিন্তু আমার রাসূল ইরশাদ করেন, ইল্লা মিন সালাসাতিন, মৃত্যুর পর তিনটা আমল বন্ধ হয় না। বলেন কয়টা আমল? এই জোরে বলেন কয়টা আমল? তিনটা আমল মৃত্যুর পরে বন্ধ হয় না। এক নম্বরে মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। লোকটা মারা গেছে, বাপ যে লোকই মারা গেল না কেন, মৃত্যুর আগে দুনিয়াতে সদকা করে গেছে, সদকায়ে জারিয়া যেটা জারি থাকে। মাদ্রাসা করে গেল, মসজিদ বানিয়ে গেল, মক্তব বানিয়ে গেল, অথবা পীর মাশায়েখের খানেকা বানিয়ে গেল, এগুলা সদকায়ে জারিয়া।
কিন্তু আজ তিনি দুনিয়ায় নাই, সব আমল বন্ধ। কিন্তু এই যে মাদ্রাসা রেখে গেল, মসজিদ রেখে গেল, এই সওয়াবগুলি কিয়ামত পর্যন্ত ওনার আমলের মধ্যে লেখা হতে থাকবে, এর থেকে এক বিন্দুও খালি হবে না। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা রেখে গেলেন, কত মসজিদ বানিয়ে গেলেন, আবার কত আলিয়া মাদ্রাসা উপহার দিয়ে গেলেন, হেফজ মাদ্রাসা দিয়ে গেলেন, মসজিদ করে গেলেন। আর আল্লাহ নবী কাজী রফিক আহমদ সাহেব হুজুর নাই, কিন্তু ওনার আমলের মধ্যে মুহূর্তে মুহূর্তে সওয়াবগুলো লেখা হইতে আছে। যত ছাত্ররা আজকে 9 জন ছাত্র পাকড়ে নিল, এরা 30 পারা কোরআনের হাফেজ হলো। আর এই 30 পারা কোরআনের হাদিয়া আল্লাহ পাক ওনার আমলের মধ্যে পৌঁছাইয়া দিবে। এই তো মার হবা কন্যা। দুই নম্বরের আমল, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে এমন এলেম রেখে গেলেন যে এলেমে ফায়দা দান করে। এই এখানে কিসের মোবাইল করেন আপনারা? বন্ধুরা রে আমার, এমন এলেম দুনিয়ায় রেখে গেলেন, যেমন উনি অসংখ্য ছাত্র রেখে গেলেন যারা এলেম চর্চা করে। আবার তিনি এমন আলেম রেখে গেলেন, কেউ ইমামতি করে, কেউ মুয়াজ্জিনি করে, কেউ শিক্ষকতা করে। তিনি এই সওয়াবগুলি কবরে থাকিয়া পাবেন। অথবা তিনি মাদ্রাসায় কিতাব দিয়া গেলেন, কোরআন হাদিয়া করে গেলেন, এগুলা ছাত্ররা পড়ে, তিনি কবরে থাকিয়া সওয়াব পাবেন। আজ আমরা বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ পড়ি। ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন, ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, ওনার আমলের মধ্যে মুহূর্তে মুহূর্তে বুখারী সব লেখা হইতে আছে। এটা আল্লাহু আকবার জোরে কন্যা। এই যে উনি অনেক কিতাব লিখে গেছেন, অনেক বই পুস্তক লিখে গেছেন, যা পড়ে পড়ে মানুষ জ্ঞান অর্জন করতে আছে, এই সওয়াবগুলি তিনি কবরে থাকিয়া পাবেন। 3 নম্বরের আমল, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, তিনি মাইয়াতানটা কালের আগে যদি ওনার সন্তানদের মধ্যে নেক সন্তান রেখে যেতে পারেন। এদিকে তো কথা হচ্ছে কেন? কারণটা কি একটু বলেন তো? আমার দিকে চান বাবাজিরা, শোনেন। এই সুসন্তান, নেক সন্তান, আলেম সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়ার উসিলায় মা বাবা কবরে থাকিয়া নাজাত পায়। আর সন্তান বলে, আল্লাহ আমি কোরআন পড়লাম, ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, দুরূদ মিলাদ করলাম, এই সওয়াবগুলি আমার আব্বার রুহের প্রতি পৌঁছাইয়া দিও, মা রুহের প্রতি পৌঁছাইয়া দিও, ওস্তাদের রুহের প্রতি পৌঁছাইয়া দিও, সকল ইমানদারের রুহের প্রতি পৌঁছাইয়া দিও। এই যে দোয়া করতেছেন, এই সন্তানের দোয়ায় পিতামাতার আমলের মধ্যে নেক আমল লেখা হয়। আর এই লেখা হতে 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 কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই লোকটাকে ইমানদার জান্নাতি বানায়া উঠায়া দেন। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
আজ তো দোয়াগির সন্তান আমরা রেখে যাই না, দোয়াগির সন্তান আমরা রেখে যেতে পারি না। কিন্তু আল্লামা কাজী রফিক আহমদ শাহ হুজুর দোয়াগির সন্তান দুনিয়াতে রেখে গেছেন। আল্লাহ ওনাদেরকে কবুল করেন, হায়াতে বরকত দেন, আমলে বরকত দেন, এলেমে বরকত দেন। চিল্লে সবাই আওয়াজ দিয়া বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা রে, আল্লাহর হাবিব একদিন জায়রা নামক জায়গার মধ্যে এক সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে ভাগ করে দেন, নিজের হাতে মাংস কেটে কেটে ভাগ করে দিচ্ছেন। আন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم يقسم لحما بالجعرانة إلى آخر الحديث। হযরত তুফাইল রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর তিনি বলেন আমি একদিন দেখলাম আল্লাহর হাবিব জায়রানা জায়গার মধ্যে, জায়রানা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় একটা মসজিদ আছে, ওই জায়গায় হাজী সাহেবরা গিয়ে যদি এহরাম করে উমরা করে তাহলে উমরা হক আদায় হবে। এই জায়রানা নামক জায়গায় আমি দেখলাম রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবকে দেখলাম ইয়াকসিমু লাহমা, নবী নিজের হাত মোবারকে গোশত কেটে কেটে ভাগ করে, সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে ভাগ করে দিতেছে। এই যে আকবালাত ইমরাআতু, এমন সময় একটা মহিলা আল্লাহর হাবিবের একান্ত কাছে আসিয়া দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে নবীজির নজর যখন পড়ে গেল, নবীজি মাংস কাটা বন্ধ করে দিয়া ফাবাসাতা লাহা রিদাআহু, নবীজির চাদর মোবারক, এই চাদর মোবারক খানা মহিলার জন্য বিছায়া দিল। ফাজালাসাত আলাইহি, মহিলা একটু চিন্তা ভাবনা করল না, সাথে সাথে ওই চাদরের মোবারকের মধ্যে বসে গেল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু বলেন ফাকুলতু মান হিয়া, এই মহিলাটাকে এত বড় স্পর্ধা, আল্লাহর হাবিবের দামি চাদর মোবারকের মধ্যে বসে গেছে। ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, সাহাবীরা বললেন রে তুফাইল, তুমি কি জানো না, চিনো না যে নবীর আব্বাকে শিশুকালে হারাইছে, বা যে নবীর আব্বাকে নবী দেখে নেই না, 6 বছরে মা হারালেন, যে দুধ মা হালিমাতুস সাদিয়ার দুধ নবী পান করছিলেন। আজকে নবীর আব্বা নাই, আম্মা নাই, কিন্তু নবীর দুধ মা হালিমা এখনো মারা যায় না। ওই দুধ মা হালিমা নবীর কাছে আসছে, ওই দুধ মা হালিমার জন্য নবীজি এই চাদর মোবারক খানা বিছায়া দুধমার সম্মান করেছে, খেদমত করেছে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বাবা জিরারে আমার খেয়াল করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন দেখলেন একটা বুড়ি মহিলা নবীকে গাল মন্দ করেন। নবী কেন কোরআনের দাওয়াত দেন,
নবী কেন এক আল্লাহর কথা বলেন? নবী কেন সুন্দর ইসলামের কথা বলেন? বলি রাস্তার মধ্যে আসে বলে এই দেশে আর থাকবো না, মানুষের মুখ দেখাবো না। যেই দেশে মোহাম্মদ নামে এক যুবক নিজের নবী দাবি করে, এক আল্লাহর কথা বলে, আখেরাতের দাওয়াত দেয়, এই দেশে মানুষের আর মুখ দেখাবো না। আর আমার নবীরে খালি গালমন্দ করে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। কি করে? গালি গালাজ করে। এমন সময় আমার নবী মহিলার কাছে আসিয়া বলে, মহিলা ইহুদি। নবী কেঁদে কেঁদে বলে, মা মুহাম্মদের নাম ধরে ধরে কি জন্য গালমন্দ করেন? কেন এইভাবে গালিগালাজ করেন? বলে মুহাম্মদের গালি দিব না, কারে দিব? মুহাম্মদ বাপদাদার ধর্মে সুনকালি লাগায়া নতুন একটা ধর্মের প্রচার করে, আর এক আল্লাহর কথা বলে। এগুলা কি সহ্য করা যায়? কাজে এই দেশে আর থাকতাম না, যে এই দেশে মুহাম্মদ থাকবে এই দেশে আর আমি থাকবো না। বলেন না সবাই নাউযুবিল্লাহ। তো বলে, মা মুহাম্মদের এইভাবে গালিগালাজ করেন, আপনি কি চান বলেন? আপনার কি চাহিদা মিটাতে হবে বলেন? কয় আমি চলে যাব, এই দেশে আর থাকবো না, আমি বোঝা পারি না। মুহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয়, যদি নবী হয়, এক আল্লাহর কথা বলে, তাহলে তার তো উচিত আমার বোঝাটা একটু আগাইয়া দেওয়া। নবী বলে, মা ঠিকই বলছেন, তবে আপনার বোঝাটা আমার মাথায় দেন। বলে, আমি পারবো না, এত বড় ভারী বোঝা আমি উঠাইতে পারবো না। তখন আমার নবীজি নিজের হাতে টান দিয়া একটা পাখির মতো মাথা মোবারকের মধ্যে বোঝায়া উঠে এনে সুবহানাল্লাহ বলতেন না? এত আস্তে হয় না, আরেকটু জোরে বলেন। এখনো বলতে পারেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে 12 তারিখ আইতেছে নির্বাচন, হিয়ানালে জোর শক্তি জমা রাখছেন নাকি? কি করবেন শক্তি দিয়ে? আমার প্রাণের ভাইয়েরা শোনেন, আমার নবী বোঝা মাথায় নিয়ে দাঁড়ায়া যায়, বুড়ি দমক দিয়া বলে, হাঁটো। নবী বলে, মা বাবার চেহারা কেমন কোনদিন আমি দেখি না। শিশুকালে মা হারাইলাম, তবে আপনার মতো যদি আমার মা এখনো বেঁচে থাকতো, আমি কোনদিন আমার মার আগে আগে যাইতাম না। আপনাকে আমি মা বললাম, মা বলে সম্বোধন করলাম, আপনি আমার আগে আগে যান, আমি সন্তানের মতো পিছে পিছে যাব। বলে, তুমি এত বড় ভারী বোঝা নিয়ে যাইতে পারবানি? রাস্তা চিনবানি? কই আপনার সামনে থাকিয়া ডান বাও বলে দিবেন, আমি আপনাকে অনুকরণ করে মায়ের মতো অনুসরণ করে পিছে পিছে যাব। কিছু দূর যাওয়ার পরে বলে, বাবা তোমাকে চিনি না জানি না, তবে আমার একটা কথা তুমি শুনবা কিনা? বলে, আপনার কথাটা কি? বলে যে মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, সুন্দর একটা কোরআনের কথা বলে, সুন্দর এক ইসলামের দাওয়াত দেয়। এই মুহাম্মদের যদি কতল করতে পারো, আমার অনেক বাড়ি আছে, ঘর আছে, আমার অনেক টাকা পয়সা আছে, এগুলা আমার ছেলে নাই মেয়ে নাই, এগুলা কাকে দিয়ে যাব? তুমি যদি মুহাম্মদের কতল করে খবরটা দিতে পারো, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব তোমাকে দান করে দিব। নওয়াজবিল্লাহ বলতেন না? হ্যাঁ, সবাই বলছেন নি নওয়াজবিল্লাহ?
মুখ দিয়ে আসতে চায় না। হেড অফিস তো খারাপ, হেড অফিস বুঝেন, অন্তর অন্তর তো খারাপ। এবার বলে কি বলো কি বলো বলো, কাহা মা বোঝাটা কোন জায়গায় নিবেন ফালিয়ে দেই, তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। এই সময় জাগা মতো বোঝা ফালিয়ে দিয়া বলে মা আমি চলে যাই, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বুড়ি ধরে রাখছে, যাইও না, আমি না একটা কথা বলছি। বলে কি? আবার বলেন। বলে মুহাম্মদের কতল করে আমার বাড়ি ঘরের মালিক হইবা। নবী কেঁদে কেঁদে বলে মা জীবনভর যেই মুহাম্মদের নাম ধরে গালি দিলেন, যাকে কতল করতে পারলে বাড়ি ঘরের মালিক বানাবেন, কোটি কোটি টাকার সম্পদ মালিক বানাবেন, ওই মুহাম্মদের আপনি কোনোদিন দেখছেননি? কয় না। বলে আপনি চিনেননি? কয় না। কেউ যদি চিনে দেয় তাহলে আমি চিনব। এবার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে মা আমি না আপনার মা বলে ডাকছি গো মা, তবে আমার দিকে এবার আপনি একটু নজর দেন। যখন আমার নবীর দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে বলে মা আমি সেই মুহাম্মদ। আমি তো সেই মুহাম্মদ। বুড়ি মাথায় হাত দিয়া বলে হায় হায়, কার নামে মানুষ কি বলে, কার নামে মিথ্যা প্রভাকাণ্ডা করে। তোমার মতো এত ভালো মানুষ দুনিয়াতে তো আরেকজন নাই। তবে আমি অন্যায় করছি, মাফ করে দাও। তুমি যে এত ভালো, ইসলাম যে এত সুন্দর, তোমার বাবা যে এত ভালো, তোমার মা যে এত ভালো, আর তুমি যে এত ভালো ঘরের সন্তান, কাজে বাবা আর আমি ভুল করব না। এখন এই তুমি আমাকে পড়িয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আদর্শ আমার নবী দুনিয়াতে রেখে গেছেন, যে আদর্শগুলি আজ তালাশ করলে ওলি আল্লাহদের মধ্যে, যে আদর্শগুলো তালাশ করলে আল্লামা রফিক কাজী রফিক আহমদ সাহেব হুজুরের মধ্যে যে আলামতগুলি, ফুলতুলির আল্লাহর অলিদের মধ্যে, সরসিনার আল্লাহর অলিদের মধ্যে, জৈনপুরের আল্লাহর অলিদের মধ্যে, বিস্কুটির আল্লাহর অলিদের মধ্যে, বালাওটি সাহেবের মধ্যে, এইভাবে এই সমস্ত গুণাবলী, যার কারণে ওনারা আল্লাহর অলি। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। এরা যে আল্লাহর অলি ছিলেন, এটার মধ্যে কি আপনারা সন্দেহ করেন? জোরে বলেন, সন্দেহ করেন? আল্লাহ সবাই উচ্চ আওয়াজ দিয়া মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ দিয়া মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই ভাইরানে আমার আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নোটিশ দিয়েছেন, আইন জারি করেছেন, সাবধান দুনিয়ার মানুষেরা, আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না।
এই মাথা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নত করিও না। কোন পীর সাহেবকে কোন ওস্তাদের কদম বসি করতে হলেও কদম বসি করবা, কিন্তু তোমার কপাল যেন নত না হয়। মাজার জিয়ারত করবা, ওলি আল্লাহর মাজারে যাবা, তবে সাবধান, সেখানে তুমি কপাল লাগাবে না, সেজদা দিবে না, চুমা খাবে না, বাতি জ্বালাবে না, শুধু সেখানে দাঁড়াইয়া সালাম দিবা, জিয়ারত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর দাসত্ব ছাড়া, আমার উপাসনা ছাড়া আর কারো উপাসনা করিও না। ইবাদত কার জন্য? চিল্লিয়া বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এই মাথা নমতে হবে কার জন্য? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমার কথা কি আপনারা বিরক্ত ভাবেন নাকি? প্রশ্ন করলে একটু জোরে উত্তর দিয়ে। শুনেন, এই কপালটা কেউ দেখবেন? দেখেন তো পারেননি? এই চোখ দিয়ে কপালটা দেখা যায় কিনা? পারবেন? দুনিয়াতে কত ডঙ্গের মানুষ, কত মাস্টার, কত কিছু উল্টে এলায়, কত কিছু শেষ করিয়া এলায়, দুনিয়াটা লাগছেন বরবাদ করিয়া দেয়, কত হেডাম দেখায়, কত ক্ষমতা দেখায়। এরকম একটু ক্ষমতা দেখান না যে আপনার চোখটা দিয়ে আপনার কপালটা একটু দেখেন। কি পারবেন? সম্ভব? তাহলে এমন জায়গায় আল্লাহ চোখ দুইটা ফিট করলেন যেখান থেকে কপালটা দেখা যায় না। আর এই কপালের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকেও এই চোখ দিয়া দেখা যাবে না। কি বলেন, দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখবেন? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে না, আল্লাহর কুদরতি নজরে তোমাদের সবাইকে দেখেন। বলেন, আল্লাহ দেখে কিনা আমাদেরকে? হ্যাঁ, কারা আদবের সাথে বসছেন আর কারা এখনো আদব রক্ষা করেন না, আল্লাহ কি দেখেন না? জোরে বলেন, দেখেন না? কার বাড়িতে কি হইতেছে আল্লাহ কি জানে না? বাতাসে কি আছে আল্লাহ কি দেখেন না? এই মাইকের আওয়াজ পাইয়াও এলাকার কে কারা কারা মাহফিলে আসেন না, আল্লাহ কি এটাও দেখেন না? আল্লাহ তো দেখছেন সব। আল্লাহ আমাদের সবাইকে দেখেন, কিন্তু আমরা তো আল্লাহকে দেখি না। কে কপালের মালিক যে আল্লাহ, আল্লাহকে দেখা যায় না। যেই জিনিস যা চোখ দিয়া দেখা যায়, তার কাছে কপাল নত করা, মাথা নত করা, এটা শিরক। বলেন, এটা কি? যে আল্লাহকে দেখা যায় না, তার কাছে কপাল নত করে সেজদা দেওয়া, এটা ঈমান। এটা ঈমান। তো মাজার দেখা যায়, কবর দেখা যায়, পিশাব দেখা যায়, হুজুর দেখা যায়, যাকে দেখা যায় তার কাছে কখনো কপাল নত করা যাবে না, মাথা নত করা যাবে না, সেজদা দেওয়া যাবে না, চুমা খাওয়া যাবে না। আবার অনেকে মাজার জিয়ারত করতে যায়, দেখি এইভাবে গেলে বালু মুছে এরকম করে, লাভটা কি? আপনি দোয়া করেন, মোমবাতি এতুরি কিনা দেয়, মাদ্রাসার টাকা দিতে পারে না, এতিমখানায় পারে না দিতে, সেখানে নিয়ে মোমবাতি কিনা দেয়, আকরবাতি কিনা দেয়। কি কথা ঠিক না? কেন? এ বাবা জিরানে আমার। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দাসত্ব, আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদের দ্বিতীয় কাজ হলো যাদের মা আছে, বাপ আছে, তাদের সাথে সৎ আচরণ করবে, তাদের খেদমত করবে, তাদের কথা মেনে চলবে। একটু কন্যা মারহাবা, আরো জোরে। এই হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আল্লাহর হাবিবের কাছে আসতেন, বসতেন, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতেন,
নবীর কথাগুলো প্রাণ ভরে শুনে। একদিন বাড়িতে যাওয়ার পর আবু হুরায়রা মা নবীকে দেখতে পারে না, নবীর কথা শুনতে পারে না। নবীর কথা শুনলে গায়ে আগুন জ্বলে। আবু হুরায়রার মা জিজ্ঞাসা করে, ছেলে রে, এত রাত্র কোথায় ছিলা? আবু হুরায়রা বলে, মা, যে নবীর কাছে বসলে, যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে গো মা, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা সেই নবীর দরবারে ছিল। আবু হুরায়রার মা কথাটা শুনে সাথে সাথে একটা বেত হাতে নিয়ে আবু হুরায়রাকে মারা আরম্ভ করে। যেই নবীকে আমরা মানি না, যে নবীর চুনকালি লাগাইছে, নতুন ধর্ম প্রচার করে, এক আল্লাহর কথা বলে, এই মুহাম্মদের কাছে কেন গেলা, কেন গেলা? এই জন্য ছেলেকে মাইল আরম্ভ করছে। একটু নওয়াজবিল্লাহ বলতেন না জোরে সরে। আবু হুরায়রার পুরা শরীর খালি রক্তমাখা, রক্তাক্ত। এই সময় কেঁদে কেঁদে নবীর দরবারে আসছে। নবী বলে, রে আবু হুরায়রা, তোমার শরীরটা এমন কেন? কাঁদো কেন? চোখে পানি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসি, আপনার কথা শুনি, আপনার ওয়াজ শুনি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, এই জন্য আমার মা আমাকে এমন মারা মারে, মারতে মারতে শরীরটা রক্তাক্ত করে ফেলছে। নবী বলে, রে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারতে পারে, তোমার মা আমাকে দেখতে পারে না, তোমার মা আল্লাহকে মানে না, তোমার মা মুশরিকা। তবে জানিয়া রাখো, তোমার মার বিচার করার অধিকার আল্লাহ আমার হাতে ছেড়ে দেয় না। বিচার করার অধিকার তোমার নেই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার চাইতে আসি নাই, তবে একটু দোয়া করেন। কি করেন? কথা বলে না, দোয়া করেন। আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে, আপনার মহব্বত অন্তরে পয়দা করে দেয়। এই দোয়াটা করে, এই দোয়াটা চাই। আমার নবী আল্লাহ দরবারে দুটি হাত মোবারক বাড়াইলেন, দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। বলে, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। আবু হুরায়রা দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। সাহাবীরা বলে, রে আবু হুরায়রা, তুমি দৌড়াও কেন? কয়, নবী আমার মার জন্য দোয়া করছে, আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আজকে আমি একটু দৌড়াইয়া যাই বাড়িতে। আমি বাড়িতে যে দেখি, আমি দৌড়াইয়া দৌড়াইয়া আমার মার কাছে আগে যেতে পারি না। আল্লাহর হাবিবের দোয়া আমার মার কাছে আগে যায়া পৌঁছে। দোয়া আগে যাইতে পারে না আমি আগে যাইতে পারি, এই জন্য আমি একটু দৌড়াইতেছি। দৌড়াইয়া যাইয়া দেখে মা বাড়ি রাঙ্গিনে দাঁড়িয়া চোখের পানি পড়তে আছে আর কানতে আছে। কি করতে আছে? কানতে আছে। এই সময় যেই মা নবীর জন্য ছেলেরে এত মারামাল, মা ডেকে বলে, আবু হুরায়রা রে, আয় আমার বুকে। ছেলে রে, যেই নবীর কথা মানতে পারি না, শুনতে পারি না, দেখতে পারি না, যেই নবীর কথা শুনে তোমার এত মানলাম, ও আমার ছেলে আবু হুরায়রা, নবী কোন জায়গায় আছে? ওই নবীর কাছে আমাকে একটু নিয়ে যাও। কেন যাইবা? কয়, ঈমানের নজরে, মায়ার নজরে, মোহাব্বতের নজরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা বার আমি যদি না দেখি, আমার কলিজার আগুন ঠান্ডা হবে না। দোয়া আগে চলে গেছে। বলেন, দোয়া কি আগে চলে গেছে? আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দান করছেন, দৌড়ে আইসা আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করে ঈমানদার হয়ে গেলেন। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন নবী আমার! একদিন মসজিদে একটা ইহুদি পেশাব করে দিছে। ইহুদি মসজিদে পেশাব করে দিছে। এক সাহাবী বলে, এই চুপ,
তুমি পেশাব করলা কেন মসজিদে? ধমক। নবী বলে রাখো, ধমক দিও না, ধমক দিও না। তার পেশাব আসছে, পেশাব করতে দাও, পেশাব হয়ে যাক। একটা লোকের পেশাব এসে গেছে, এই মাঝখানে যদি তাকে ধমক দাও, তাহলে তার যদি পেশাবটা ব্রেক করে, এটা বন্ধ করে, এই লোকটা মারা যেতে পারে। কঠিন অবস্থা হতে পারে। পেশাব আসছে, পেশাব করতে দাও। এখন পেশাব করতে 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 পুরা মসজিদ ভরে গেছে। নবী যে ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি রে, তোমার পেশাব করা শেষ হয়েছে? কয় হ্যাঁ। এখন আরাম লাগে? কয় লাগে। কয় তুমি বাহিরে যা দাঁড়াও। সাহাবীদেরকে বললেন, যাও বালতি নিয়ে আসো। বালতি আনছে। বলে যাও পানি আনো, পানি আনছে। মসজিদটা ধুইয়া দাও, ধুইয়া দিছে। ইহুদি মনে মনে ভাবতেছে, হাই রে, এই নবীরে আমরা এত খারাপ মনে করি, ইসলামকে এত খারাপ জানি, আর ইসলাম এত সুন্দর। আমি একটা ইহুদি মুসলমানের মসজিদে পেশাব করে দিলাম, ইহুদিরা আমাকে ধমকান লাগলো, ধমকাইতে লাগলো। নবী ডাক দিলেন, ধমকাইতে নিষেধ করলেন, এত ভদ্র আচরণ করলেন। আমাকে দিয়া পানি উঠালো না, দোয়াইলো না, আমাকে বলল বাহিরে দাঁড়াইতাম। এরপরে বলল, তোমার তো কাপড় লাগবে। নবী একটা কাপড় দিলেন, তোমার শরীরটা, তুমি কাপড়টা পরিবর্তন করো, করে দিল। আমাকে আমার দ্বারা পানি উঠালো না, সাহাবীদের দ্বারা পানি উঠিয়ে মসজিদ পরিষ্কার করলো। এই সময় আমার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামকে দিয়া মসজিদটা দিয়া পরিষ্কার করলেন। ইহুদি বলে, আর আমি কেন এই ধর্ম মানি? এই ধর্ম তো খারাপ। মুহাম্মদের ধর্মই একমাত্র ধর্ম, মুহাম্মদই একমাত্র নবী। এই মুহাম্মদের উপরে আর কোন নবী নাই, এই ধর্মের উপরে আর কোন ধর্ম নাই, এই ভদ্রতার উপরে আর ভদ্রত নাই, এই আচরণের উপরে আর আচরণ নাই। সাথে সাথে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, এখনই আমাকে কলমা পড়ায়া ঈমানদার বানিয়ে দেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কি আদর্শ, কি আদর্শ বলেন বন্ধুরা রে আমার। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর হাবিবের জিন্দেগীর মধ্যে একটা আদর্শ। নবীর জিন্দেগীর মধ্যে, নবীর চরিত্রের মধ্যে, নবীর মধ্যে তোমাদের জন্য আছে মডেল। নবী কিভাবে সমাজ চালাবে, কিভাবে দেশ চালাবে, কিভাবে পরিবার চালাবে, অমুসলিমদের সাথে কি ব্যবহার করবে, ছোটদের সাথে কি ব্যবহার, বড়দের সাথে কি ব্যবহার, মুরব্বীদের সাথে কি ব্যবহার, পিতামাতার সাথে কি আচরণ, সন্তানের সাথে কি আচরণ, আলেমের সাথে কি আচরণ, মহিলাদের সাথে কি আচরণ, এইভাবে সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব আদর্শ রেখে গেলেন। একটু কন্যা সুবহানাল্লাহ। গেছে কিনা? নবী একটা মডেল। আবার আজকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়। নির্বাচনে দাঁড়াইলে আহা মুখে ফেনা এসে পড়ে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুদ খায় সারাদিন, ব্যাগ জায়গা। কথা ঠিক কিনা? খায় কিনা? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সারে মিথ্যা কথা। এ দোস্তরানে বোঝনো আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হাবিব আপনার চরিত্রই মহান, আপনার চরিত্রই ফুলের মতো, আপনার চরিত্রই উত্তম। আপনার রাসূলের চরিত্রের সাথে আর কারো চরিত্রের মিল নাই। একটু কন্যা সুবহানাল্লাহ। পবিত্র চরিত্রের মালিক কে? জোরে বলেন কে? আমার নবীর চরিত্রের মতো কোনো দাগ আছে? জোরে বলেন, কোনো দাগ আছে? আমার নবীর আদর্শকে আমরা কি পালন করতে, প্রতিপালন করতে আমরা কি চাই না? নবীর চরিত্রে চরিত্রবান হতে চাই না? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ ঠিক হয় না, জোরে কোন আল্লাহু আকবার।
কিছু দিবেন নাকি আমাকে? আল্লাহ, আমার কাছে একটা কথা মনে রেখেন, কে রাগন আর কে হসন আমি জানি না, তবে আমার আলোচনার মাঝখানে কোনো কাগজ কেউ কখনো দিবেন না, একটা কথা মনে রেখেন। আর আমাকে কেউ যদি 2 দিন আগে একটা কথা বলছে, আমার এটা মনে থাকে। 1 সপ্তাহ আগে বলছেন, আমার মনে আছে। 1 মাস আগে বলছেন, মনে আছে। 1 বছর আগে বলছেন, মনে আছে ইনশাল্লাহ। কাগজ দিবেন কেন? যাতে মন ছোট হয়ে যায়, যে মনে হয় হুজুর মন গুলা হয়ে গেছে। সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরে জোরে বলেন না ভাই, জোরে বলেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর না, আলহামদুলিল্লাহ। আরেকদিন এক ইহুদি নবী ওয়াজ করতে আসে। ওয়াজ করতে 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 একটা ইহুদি মাথা নিচু করে বসে বসে নবীর ওয়াজ শুনে হুট করিয়া মাঝখানে খাড়াইছে। এমন সুন্দর আলোচনা নবীর, এত মর্মস্পর্শী কথা, হঠাৎ করিয়া দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজটা বন্ধ করেন। সাহাবীরা গেছে খেপা, কি রে নবী রে কই ওয়াজ বন্ধ করতো? এত বড় স্পর্ধা। নবী কয়, রাগ গরম হইও না, রাগ কইরো না। কি বলতে চাও বলতে দাও। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বহুদিন যাবত আপনার মজলিসে বসে বসে আমি আপনার আলোচনা শুনি, তবে আমার মনের একটা অভিপ্রায়, আমার মনের একটা কামনা, আমার মনে চায় আমাকে আপনাকে একদিন আমার বাড়িতে দাওয়াত দিতে। আমি আপনাকে দাওয়াত দিলে আমার বাড়িতে আপনি দাওয়াতটা নিবেননি। নবী কয়, ইহুদিরা, তুমি যদি দাওয়াত দাও আমি দাওয়াত নিতে রাজি। কয় না সুবহানাল্লাহ? মুখ দিয়ে আইতো না, আর একটু আস্তে কই কোন সুবহানাল্লাহ। এই হোল আইনদিন কি কাম করো? বুড়িয়া গোনা সত্যি গেছি কি রে ছাত্ররা, তোরা কোন হতে রয়েছিস? তোকে মাথা থাকবি দিছি, এই দুর্বল হইতি। জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে জান্নাত একটা বাগান আল্লাহ সাজিয়ে দেয়। এই সময় কয়, তুমি দাওয়াত দিলে আমি দাওয়াত দিব। কোন দিন? আগামী দিন। কতক্ষণ? সকাল 9টা-10টায়। আমার পানে নবী চলে গেলেন, যে দেখে ইহুদি বাড়িতে নাই। নবীরে দাওয়াত দিছে, বাড়িতে নাই। কোথায় নাই? বাড়িতে নেই। সারাদিন আমার নবী না খেয়ে রইলেন। বিকাল বেলায় চলে আসছেন, কারো কাছে বলেন না, কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না। কিছুদিন পরে নবীজি রাস্তা দিয়া যায়, ইহুদির সাথে রাস্তার মাঝখানে দেখা। বলি, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি আমার দাওয়াতটা নিয়েছেন, আমি আর একটা বার দাওয়াত দিতে চাই, আপনি দাওয়াতটা নিবেননি। আমার নবী বলে, ইহুদিরে, যদি আর একবার আমাকে দাওয়াত দাও আমি তোমার দাওয়াত নিতে রাজি। কয় কোন দিন? কয় আগামী দিন। তার বড় নবী বলে না, তুমি না আরেকবার দাওয়াত দিছো, আমার খবর লাও না? এই যুগে যদি আমগরে কেউ দাওয়াত দিয়া না খাওয়াইতো, খবর না লইতো, পরের দিন দাওয়াত দিতে আইলে হইলে ঠালাই কি বলতাম জানেননি? গালি গালাজ তো করতামই, জোতালয়ে আগে কতক্ষণ ফিরতাম। কি কথা ঠিক না? কিন্তু নবী কি করছেন? আমার নবী কিচ্ছু বলেন না। নবী বললেন, ঠিক আছে, তুমি আর একবার যদি দাওয়াত দাও, দাওয়াত নিতে রাজি। কোন দিন? আগামী দিন। কোন টাইমে? হে আগের টাইমে। তো নবী চলে গেলেন, আজকেও দাওয়াত দিয়া বাড়িতে নেই। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদি আজকেও দাওয়াত দিয়া বাড়িতে নেই। আজকে 2 মাস আগের থেকে আপনাকে মাহফিল, তাজপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, হেফজুল কোরআন মাদ্রাসার মাহফিল,
কেল কেল অনেকে সাতপুরি হুজুর আইবুনি হাবের শহরে ফোন দিয়ে কত মাইসি জিগায় আইসগো আমারে কয়েকজনে ফোন দিয়ে জিগায় হুজুর আমরা আলোচনা কতক্ষণ আমরা অমুক কান্তা আইয়াম অমুক কান্তা নাইসা আমারে ফোন দিয়ে কয় হের বড় আয়া দেহি 12 আনি খালি সাইরানি বুঝছে সাইরানি একটা পুরা আই না। আর এখন এত রাত কইতে নাইছে আল্লাহ জানে কি ওয়াজ হুনেন নিলে আইছেন না ফলটা নেও নিলে আইছেন আল্লাহ জানে। ফলটা বুঝছেন কি আপনারা? ফলটা কি? হ্যাঁ, কেউ আছে ওয়াজের পাগল, কেউ আছে খানার পাগল। কি কথা ঠিক না? হ্যাঁ, দুনিয়ার ব্যাগ একরকম না, ব্যাগ মানুষ একরকম না, জিন্দিগি একরকম যায় না, ব্যাগের হেটও একরকম না। কেউ 1 কেজি ছেলের ভাত খেয়ে নিতে পারে, আর কেউ এই 100 গ্রাম চাইলের ভাতও খাইতে পারে না। কি কথা ঠিক কিনা? সবার জিন্দিগি একরকম যায় না, সবার মরণ একরকম হয় না, সব মানুষের জানাজাও একরকম হয় না। নবী গেলেন, আজকেও ইহুদি বাড়িতে নেই, সারাদিন অপেক্ষা করে চলে আসছে। কিছুদিন পরে আবার আমার নবী রাস্তা দিয়ে যায়। ইহুদি বলি, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন আমি আপনাকে দাওয়াত দিছি, আপনি আমাকে মাহরুম করেন না। আমার দাওয়াত নিয়েছেন, আমি আর একটা বার দাওয়াত দিতে চাই, দাওয়াতটা লইবেননি? আমার নবী একটা মুচকি হাসি দিয়া বললেন, ইহুদিরা, একবারে কেন, যতবার আমি রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিবা, একদিনের জন্য আমি তোমার দাওয়াত ফিরাবো না। যতবার দাওয়াত দিবা ততবার আমি গ্রহণ করতে রাজি। আমার ভাইরা এবার চলে গেলেন। আজকে ইহুদি বাড়ির থেকে যায় না, আজকে বাড়ির আঙ্গিনে দাঁড়িয়ে কান্দে, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি গত 2 দিন দাওয়াত দিছি, আমি আড়ালে দাঁড়িয়ে রয়েছি, আপনার খেদমত করি না, আপনার সাথে বেয়াদবি করছি, তবে এটা করার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? কারণ হলো আমি তাওরীত কিতাব পড়তে জানি, আমি তাওরীতের একজন আলেম। তাওরীতের মধ্যে দেখেছি যিনি আখিরি জামানার নবী, যিনি রহমাতুল লিল আলামিন নবী, যিনি খাতিমুন নবিয়্যিন, ওই নবী এমন নবী, ওই নবীর ধৈর্য এত বেশি হবে, সারা পৃথিবীর মানুষের ধৈর্য একটা পাল্লায় যদি দেওয়া হয়, আর এই রহমাতুল লিল আলামিনের ধৈর্য যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও নাকি আপনার ধৈর্যের গুণ বেশি হয়ে যাবে। এই বাস্তবতা প্রমাণ করার জন্য আমি 2 দিন দাওয়াত দিয়া আপনার খবর রাখি নাই। তবে আপনি যে নবী, আপনি যে খাতিমুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, খাতিমুন নবিয়্যিন, হাবিবি কিবরিয়া, এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। আপনি এখনই আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আদর্শ নবী রেখে গেছেন আল্লাহ। এ বন্ধুরা নে আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে আইন মানব কার? জোরে বলেন, ইবাদত কার? এই জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহর ইবাদতের পরে খেদমত কার? কথা মানব কার? মা বাবার। জোরে বলেন কার? পিতা মাতার সেবা করবেন, সদাচরণ করবেন, ভালো কথা বলবেন, খোসলে আনে কথা বলবেন, সুন্দরভাবে ডাক দিবেন। মা বাবার কলিজা আঘাত দেওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে। এই হুকুমটা কি কোন হুজুরের না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ। আজকাল কত মা, কত বাবা কত কষ্ট পায়, সন্তানরা খবর নেয় না। আর বেশি টাকার এই দুনিয়াতে দেখছি কোন গরিবের মা বাপ
গরিব সন্তানের পিতামাতা, কোনো আলেম সন্তানের পিতামাতা, কোনো হাজী সাহেব সন্তানের পিতামাতা, কোনো মধ্যবিত্তের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই। যত বড় 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 কোটিপতি, শিল্পপতি, তার ব্যারিস্টার, ডাক্তার, মন্ত্রী, এমপি, এগো মা বাপি বৃদ্ধাশ্রম ভরিয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? এই সমস্ত লেখাপড়া আর এই সমস্ত গুণী জ্ঞানের দামটা কোথায়? আল্লাহ এরপরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতামাতাকে অথবা দুইজনের একজনকে সন্তান বৃদ্ধকালে পাবে, বৃদ্ধকালে পাইলে এমন ভাবে বৃদ্ধ মা বাপ বুড়া, তাদের কথার মধ্যে মাপকাঠি নাই, চলার মধ্যে মাপকাঠি নাই, তাদের মেজাজ গরম, তারা কখন কি বলে ফেলে ঠিক নেই, ছোট বাচ্চার মতো হয়ে যায়। তখন তাদের কথায় এমন আচরণ করিও না যে তাদের অন্তরে ব্যথা পাবে, বলবে, আহ বলবে, আফসুস করবে। ওয়ালা তানহারহুমা, দমক দিয়া কথা বলবে না, জিক্রি দিয়া কথা বলবে না, চোখ রাঙ্গিয়া বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় ভদ্রচিত ভাবে কথা বলবে, নরম নরম ভাষায়, ভদ্র ভাষায়, শরীয়ত সম্মত ভাবে তাদের সাথে আচরণ করবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার একটা হাদিস শুনেন, কষ্ট হইতেছে আপনার। এই হল আইনগণ আটে কিনলে কি রে তোকে হয়েছে কি? আল্লাহ এখনো যতগুণ মানুষ বাহিরে আছে, বেগুন ভিতরে হাত ঢুকলে এই প্যান্ডেলে দত্ত না। এই বিশ্বাস হয়নি আপনার? প্যান্ডেলে দত্ত না, কেল অপেক্ষায় আছে, অপেক্ষা করতে আছে। হুজুরে কতক্ষণ কইব, লাইনটা একটু সোজা করেন, নামাজের শুরুতে বইয়েন, হে সুমকা দেখবেন কেলে বাইক মাছের মতো ঢুকবো। কি কথা ঠিক না? অপেক্ষায় আছে আর থাকেন অপেক্ষায়। কত মানুষ তাবারক খায়া এমন পাতলা পায়খানা ওইসে রে ভাই, বাইতে চাইতে পারে না। আমনে করলে হইব তাবারক, আর যারা ও শুনে না খাইতে আইয়ে হেগোল্লাই তাবারক না, হেগোল্লাই যে কোনটা হইয়া যে আল্লাহ যাবে। এই জন্য তাবারক যদি হয়, বরকতের আশায় যদি খাইতে চান, তাহলে ও আর শুনতে বসে, নাইলে উপায় নাই। রাগ করেন হয়তো আমার কথা, হ্যাঁ? আল্লাহ এ বন্ধুরা আমার, ওমরে হযরত ওমরের একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? কথা বলেন, কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আল্লাহর হাবিবের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী, উহিব্বুহা, আমি তারে খুব মায়া করি, খুব পছন্দ করি। আমার স্ত্রী আমার কাছে ভালো, আমার স্ত্রীর কথা ভালো, আমার স্ত্রী আমার সাথে সব ভালো করে, আমার স্ত্রী আমার কাছে কোনো খারাপ না, সেও আমারে মায়া করে, আমিও তাকে মায়া করি। ওয়া কানা ওমরু ইয়াকরাহুহা, কিন্তু আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, পছন্দ করে না, কিন্তু আমার বিবি আমার কাছে ভালো। শুধু পছন্দ তো করেই না, এই সাথে আমার বাপ আমাকে কি বলে, ফাকালালি তাল্লাকাহা, আমার বাবা বলে, ছেলে রে, আমি তোমার বাপ, যদি আমার মন পাইতে চাও, আমাকে রাজি করতে চাও, তাহলে তোমার বউরে তালাক দাও। কি কয়? বউরে তালাক দাও। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তো বিপদে পড়ছি, কি করব? আমার স্ত্রী তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে ভালো না, আব্বা পছন্দ করেন না। তিনি আমাকে অর্ডার দিতেছেন, আমি তোমার বাপ, আমাকে পেতে হলে, আমাকে রাজি করতে হলে তোমার বউ আগে তালাক দাও। এখন আমি কি করব? এই সময় এই যুবকরা শোনো কথা, এই সময় আল্লাহর হাবিব বলেন, তুমি কি বেহেশত চাও না দোজখ চাও? কয় আমি জান্নাত চাই। কয় যদি তুমি জান্নাত চাও,
তাহলে ফাকালা তাল্লিকাহা, এখনই যায়া তোমার বাপেরে খুশি করার জন্য, তোমার বাপেরে রাজি করার জন্য, তোমার বাপের মন জয় করার জন্য তোমার বউরে যায়া তালাক দাও। তোমার বউরে তালাক দিয়া হলেও তোমার বাবাকে রাজি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু তোমার বউকে তুমি খুশি রাখবা, বাবা বেজার হয়ে যাবে, আল্লাহ এটা চায় না। আল্লাহ বলে তোমার বাবাকে আগে রাজি করো। মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। আবার সাইয়েন যে সাতপুরি হুজুর ওয়াজ করছে, কারো ব্যক্তি ভেজাল টেজাল থাকলে একটু সদরে নিয়েন, বাড়ির যে আবার 1 2 3 কে ভেজাল লাগে আমার গাইল মন্দ শুনাইয়েন না। এটার অর্থ হইল যে পিতা মাতার খেদমতের গুরুত্বকে বুঝাবার জন্য রাসূল এই হাদিসটা বলছে। আল্লাহ আর একটা হাদিস বলে আমি আলোচনা গুছিয়ে নিয়ে আসতে আছি। আর আমার তো একটা অভ্যাস, বয়স আমার যাই হোক, ওয়াজ বইলে আমার লেগাম থাকে না, কথাগুলো কইতে থাকি। কি 1 ঘন্টা হয়েছে না 1.5 ঘন্টা হয়েছে না 2 ঘন্টা হয়েছে, এত কিছু চাই না, গড়িও চাই না, বুঝছে? আসলে কিলে জানি কই থাকতাম না। আর আমার কিলে জানি সাড়েও না হয়েছে, দাওয়াত দিলে কি হুজুর 2 ঘন্টা লাগবো, এগুলো হ আমি তো আপনার গোছার বেচা গেছি গিয়া। বন্ধুরা রে আমার, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد باد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل لذة حجة مبرورة قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه مسلم একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার কার কার মা বাপ ঘরে আছে একটু আত্মীয় দেখানছে। আল্লাহ আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দেখো না আমি, আর একটু জোরে কো না আমি। আল্লাহ হাত নামান। বাবাজিরা রে আমার, আজকে ওই হাবেশ সাহেবের আব্বা আজ নাই, আজকে বাবার জন্য উনি কাঁদতেছেন। এই শুধু ওনার চোখের পানিটা দেখি আমি আজকে এই আলোচনাটা দিয়ে এটা দিয়ে কথা শুরু করলাম, আর এটার উপরই কথা চলছে, আমি আর কি যাইটাই না। আল্লাহ তো শুনেন, আল্লাহ রাব্বি বলেন যার ঘরে মা আছে, যার ঘরে বাপ আছে, নেয়ামত আছে, কাম করতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুইয়া রইছে, তার বড় সন্তানের জন্য লাভ। কি কথা ঠিক কিনা? সন্তানের জন্য কি কেমন লাভ? আমার নবী বলেন সন্তান করেছে যদি মা বলে ডাক দে, আব্বু বলে ডাক দে, বাবার দিকে মায়া করে নজর দে, মার দিকে মায়া করে নজর দে। আমার নবী বলেন প্রত্যেকটা নজরের বিনিময়ে আমার আল্লাহ একটা করে কবুলি হজের সওয়াব দান করে দেয়। এমন সময় এক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন 100 মাররাতিন, যদি কোন সন্তান দৈনিক 100 বার পিতামাতার দিকে তাকায় 100টা হজের সওয়াব আল্লাহ দিবেন কিনা? ক্বালা নাআম, আমার নবী বলে হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান, ওয়া আতিয়াব, আল্লাহ অতি পবিত্র। আল্লাহর কাছে সবকিছু সীমাবদ্ধতা থাকলেও সওয়াবের সীমাবদ্ধতা নাই, আমলের সীমাবদ্ধতা নাই। তুমি 100 বার কেন, 1000 কেন, 1 লক্ষ কেন, যতবার পিতা মাতার দিকে মায়া করে তাকাইবা ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। এই নজরের অর্থ কি? এই নজরের আরেকটা ব্যাখ্যা হলো, আপনার ঘরে গেছেন, বাবার দিকে নজর দিয়ে দেখছেন, বাবার মাথার বালিশটা সরে গেছে, সুন্দর করে বালিশটা গুছিয়ে দিলেন, তারপরে বাবার লুঙ্গিটা একটু হাঁটুর উপরে এসে গেছে, টান দিয়া লুঙ্গিটা ঠিক করে দিলেন, মোজগুলি বড় হয়ে গেছে, একটু কেটে দিলেন, চোখের কেতুর পড়তেছে মুছে দিলেন, লোল বায়া পড়তে আছে মুখটা পরিষ্কার করে দিলেন, তারপরে টুপিটা খারাপ একটু ধুইয়া দিলেন, জামাটা নোংরা একটু ধুইয়া দিলেন, বালিশটা খারাপ দেখা যায় একটু পরিষ্কার করে দিলেন, দুর্গন্ধ মনে হয় আপনি একটু আতর
স্প্রে করে দিলেন, অথবা বাবা ভাত খাইছেননি খবর নিলেন, খিদা লাগছে কিনা খবর নিলেন, ঠান্ডা পানি খাবেন না গরম পানি খাবেন খবর নিলেন, ঔষধ লাগবে কিনা খবর নিলেন। এইভাবে পিতামাতা যতবার আপনি খবর নিবেন ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে, যাদের মা বাপ ঘরে আছে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার মা নাই বাপ নাই, আমি আমার চাঁদপুরে রমজান মাসে এক মসজিদে 10 দিন আমি তাফসীর করি, একটা না, আমি 10 দিন তাফসীর, প্রতিদিন জোহরের পর থেকে আসর পর্যন্ত তাফসীর, এরপরে বাড়িতে এসে ইফতার করি। হাজীগঞ্জ বাজারে একটা কাপড়ের দোকানে, আমাদের সারসিনা ভক্ত এক মুরিদের কাপড়ের দোকান, এই দোকানটা আমি এসে একটু বসতাম। একদিন দেখি একটা যুবক, কত 25-30 বছর বয়স, সে খালি কাঁদতে আসে। তো জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদেন কেন? সে আরো কান্দে। বলে কাঁদেন কেন? আরো কান্দে। তখন বলে, হুজুর আমি কাঁদবো, আমাকে জিজ্ঞাসা করেন কেন কাঁদি, আর আমি বললে সমাধান কে দিবে? বলে কি জন্য? আজ থেকে 4 বছর আগে আমার আব্বা বড় গরিব, আমাদের অল্প কিছু সম্পদ ছিল, এটা বিক্রি করে, আমার মার গলার একটা নেকলেস ছিল, এটা বিক্রি করে আমার বাবা আমাকে সৌদি আরব পাঠায়, আমি বিদেশ যাই। এই 4 বছরের মধ্যে আল্লাহ আমাকে অনেক টাকা দেয়, এখন আমি লক্ষপতি। কিন্তু আমি যখন বাড়িতে ছিলাম আমার 1 টাকাও ছিল না, বাবার জন্য একটু ট্যাবলেটও কিনতে পারি না, একটা আপেলও কিনে খাওয়াতে পারি না, তারপরে একটা পান কিনে খাওয়ানোর ক্ষমতাও ছিল না, একটা জামা কাপড়ও দিতে পারি না। আজ আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই 4 বছরের মধ্যে আমি আমার বাবাকেও হারাই, মাকেও হারাই। আর আমি বাড়ি আসিয়া আমার বাবারে পাই না, আমার মা দুঃখিনীরও আমি পাই না। আমি যে দেখি আমার মার কবর, বাবার কবর। আজ আমার পাশে একটা যুবক ছেলে তার বাবার জন্য একটা লুঙ্গি কিনে, একটা গেঞ্জি কিনে, বাবার জন্য সুন্দর একটা টুপি কিনলো, মার জন্য একটা শাড়ি কাপড় কিনলো। এটা দেখে আমার কলিজা আগুন জ্বলে। আজ আমার টাকা দিয়ে কি করব, কি করব, কি করব? আজ আমার বাবা না, আজ আমার মা নাই। যদি থাকতো আমিও তো তাদের চাহিদা মিটানো বস্ত্র কিনতাম, সব দিতাম। এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। একদিন কাঁদবেন, কোনো লাভ হবে না। মা বাপ যতক্ষণ আছে, যার যেমনে পারেন, দুনিয়াতে একটা গাছ, এটার ভাগ আছে, একটা জমিন, এটার ভাগ আছে, পুকুরে একটা মাছ ধরছেন, এটার ভাগ আছে, দোকানের টাকা, এটার ভাগ আছে। কিন্তু আমার মা বাবা খেদমতের কোনো বাগাবাগি নাই। যে যেমনে পারেন খেদমত করেন, যে যেমনে পারেন সেবা করেন, যে যেমনে পারেন যত্ন করেন। কিন্তু মা বাপ নিয়ে আজকে এক বাইয়ে, কালকে আরেক বাইয়ে, না, কোনো ভাগ নেই, পিতামাতার কোনো ভাগ নেই। যে যেমনে পারেন খালি খেদমত, খালি খেদমত। তাদের জন্য খালি খেদমত করেন, তাদের রোগের মাগফিরাত কামনা করেন, তাদের জন্য দোয়া করতে থাকেন। একটু কন্যা সুবহানাল্লাহ, আর একটু চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কবুল করেন আমাদেরকে, সবাই বলেন না আমিন। আর একটু জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ আর একটা হাদিস বলছি, হাদিসের তর্জমাটা করি, তুই শেষ। কষ্ট তো হইতেছে আপনাকে, আমিও বুঝি, সময় তো মনে হয় কম হয় না। কষ্ট হয় না? কি বলেন, কষ্ট হয় না? হ্যাঁ, ওয়াজ আরো শুনবেন? জোরে বলেন শুনবেন, আরো জোরে কারণ শুনবেন। কারা কারা শুনতেন না হাত তোলেন। এই বাসে খেয়াল যে কোন দিকে বুঝতে পারে না, হুজুরে যে বারোটা থেকে উল্টাটা করল। সবাই শুনবেন, সবাই কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন কোন আমি ফুসছিনি, প্যান্ডেল ফুসছিনি, হ্যাঁ বুঝছে। আর যেগুন খাড়িয়ে দিছে আপনারা কি আমরা ধরবেন? কি কিছু বলবেন? দাঁড়িয়ে রয়েছেন কি লিখা? কি ভলান্টিয়ার আপনারা? কি কথা কয় না?
বসেন, বসে যদি মাহফিল আসা থাকেন বসে যান। সবাই মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসটা সর্বপ্রথম যে হাদিসটা বলছি, এই হাদিসটার তর্জমাটা কি, ব্যাখ্যা বলার সুযোগ পাইতাম না, একটু তর্জমাটা কইয়া দিই। عن ابن عباس একটু পানি দিয়ে দাও। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا। যুবকরা একটু শুনবা, যুবকরা, বিশেষ করে যুবকরা শুনবা। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন সন্তান বাড়িতে যায়া, বিদেশ থেকে আসিয়া, লন্ডন থেকে আসিয়া, জাপান থেকে এসে, আমেরিকা থেকে এসে, সিলেট থেকে এসে ব্যবসা করে বাড়ি যায়া, যাদের মা আছে বাবা আছে, সর্বপ্রথম বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, বাবার খবর নিবেন, মার খবর নিবেন, এরপরে বিবির কাছে, এরপরে সন্তানের কাছে, এরপরে শ্বশুর শাশুড়ি। কিন্তু মা বাপ রাখিয়া শ্বশুরের কাছে আগে না, শাশুড়ির কাছে আগে না, সন্তানের খবর আগে না। যাদের পিতা মাতা ঘরে, প্রথমে পিতা মাতার কাছে যাওয়া লাগবে। এটা সুবহানাল্লাহ কোন রে? কে বলছে এটা? আমার নবীজি। তো যাইয়া কি করবে? কয় যে ছেলে যায় মার সেবা করে, বাবার সেবা করে, তাদের খাওয়া দাওয়ার খোঁজ খবর নিয়া, ঔষধ বড়ির খবর নিয়া, খেদমত করিয়া রাত্রে ঘুমাইয়া যায়, এই সন্তানের উপরে রাজি হইয়া যায়, খুশি হইয়া যায়। এই রাজি খুশি থাকিয়া মা বাপ ঘুম এসে যায়। আবার সকালবেলায় ঘুম থেকে জাগার সাথে সাথে সন্তান দিয়া মা কইয়া ডাক দেয়, আব্বা কইয়া ডাক দেয়, ডাক দিয়া বলে, বাবা রাতটা কেমনে গেলে, কষ্ট হয়েছে নি? তারপরে কোনো সমস্যা হয়েছে নি? মা আপনার কোনো সমস্যা হয়েছে? সকালবেলায় কি খাবেন, কি করতে হবে, কি আনতে হবে, এই যে খবর নিলেন। তাহলে সকালবেলায় পিতা মাতা সন্তানের উপরে রাজি, রাত্রেও রাজি, সকালেও রাজি। তারা ঘুম গেল রাজি হইয়া, ঘুমের থেকে জাগার পরেও কি রাজি। আল্লাহর হাবিব বলেন, এই সন্তানের উপরে আমার আল্লাহ বেলা উঠার আগে আগেই এই সন্তানের জন্য 2টা বেহেশতের দরজা খুলে দেয়। কয়টা বেহেশত? 2টা বেহেশতের দরজা আল্লাহ খুলে দেন, যে 2টার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যাবে। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি 2 জনের একজন রাজি থাকে, তাহলে একটা জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। আজ ঘরে যা মারে মা কইতে রাজি না, বাপরে বাপ বলতে রাজি না। আহারে আহারে দুনিয়ার মানুষ। আজকে দেখলাম একজনে বলতে আছে যে তারিক জিয়া দেশে আসবে, বেশ খুশি, 17 বছর পরে দেশে আসতেছে, খুশি নাকি? দেশের মানুষ দেশের মাটিতে আসবে, ভালো তো। এটা একজনে, একটা মহিলা বলতেছে, আমি বরিশাল থেকে আসছি, আমার বাবা হসপিটালে, বাবার অপারেশন, আমি বাবার চিন্তা করি না, অপারেশনের চিন্তা করি না, আমি নেতার টানে চলে আসছি। আরে তোমার এই নেতা আর বাপ থুইয়া বাপের অপারেশন, তোমার মতো একটা আমি এই কথা বললা, তোমার লজ্জা গেল কোথায়? এটা কি সন্তান? আল্লাহ বাবাজিরা রে আমার, ওমান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নারি ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান বাড়িতে গেছে, যা বউলে আনন্দ করে, ছেলে মেয়ে আনন্দ করে, মা এই রুম আর নাইলে আরেক ঘরে। আরে মারও খবর লয় না, বাপেরও খবর লয় না, মারও ওষুধ নাই, মা কত কমাইতে আছে, কামতে আছে, তারপরে বাবা কত দুঃখ করতে আছে, আবার বিদেশ থেকে আসছে, মা জানে না, বাপে জানে না, শ্বশুর বাড়ি মানুষ জানে।
আবার শালাই জানে, সম্বন্ধী জানে, শালি জানে, বউ জানে, ছেলে মেয়ে জানে, কিন্তু মায় জানে না, বাপে জানে না। হুট করে বাপের কাছে আইছে, বাপে খবর পায় না। ঘরে মেহমানদারিকে বাবাই জানে না, মায় জানে না। তুই মার মনে ব্যথা আসেনি? কথা বলেন, আছে কিনা? বাবার মনে ব্যথা আছে কিনা? তা এখন রাত্রিবেলায় মায়ও কান্দে, বাবাও কান্দে, কানতে কানতে তাদের ঘুম আসছে, কানতে কানতে ঘুম আসছে। আবার সকালবেলায় বিসমিল্লাহ, সকালবেলায় ঘুম থেকে জাগার পরে যে আমার খবর লয় না, বাবার খবর লয় না, একটু ডাকেও না, কি লাগবে না লাগবে খবরটাও লয় না, খবরটাও লয় না। সকালবেলাও নারাজ। আল্লাহর হাবিব বলেন, এই সন্তানের জন্য বেলা উঠার সাথে সাথে আমার আল্লাহ দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ কর না। কয়টা? দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। ওয়া ইন কানা ওয়াইদান ফাওয়াইদা, আর যদি একজন নারাজ থাকে একটা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। এমন সময় একটা যুবক দৌড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন যালামাহু, মা বাপ যদি জুলুম করে। কি জুলুম? আমার বাপে আমার টাকা দেয় না, পয়সা দেয় না, বাড়ি দেয় না, ঘর দেয় না, ত্যায্য করে দিছে, আমারে বিদেশ পাঠায় না, আমার ওই ভাইয়েরে মায়া করে, ভাইয়েরে বাড়ি ঘর দিছে, জায়গা জমিন দিছে, আমারে কিচ্ছু দেয় না, তো আমার উপর জুলুম করছে। তো এই অবস্থায় আমি মা বাবার খেদমত কেমনে করব? তখন আমার নবী বলেন 3 বার। জোরে বলেন, কয়বার? 3 বার। ওয়াইং জলামা, ওয়াইং জলামা, ওয়াইং জলামা, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তোমারে বাড়ি দেয় না, ঘর দেয় না, টাকা দেয় না, তোমারে কিচ্ছু দেয় না, ত্যায্য করে দিছে, তারপরে তুমি পিতা মাতার সাথে জুলুম করতে পারবা না, অন্যায় করতে পারবা না। অন্যায় করলে বিচারের মালিক আল্লাহ, তোমাকে বিচার করার অধিকার দেওয়া হয় না। তুমি তোমার পিতা মাতার খেদমত করেই যাবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সেই মা বাপের পক্ষে আমরা আছি কি নাই? এটা জোরে বলেন, আছি কি নাই? এটা দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একটু চিল্লিয়া কোন আমিন। আল্লাহ, মা বাপ যে কি নেয়ামত। বাবাজিরা, আমি আমার মার একমাত্র ছেলে। আপনারা তো আমার অনেক পুরান মানুষ, খাতিল্লা মানুষ। এই সিলেটও কতবার আল্লাহ আমাকে আনছে, এই মাহফিলে কত আসছি। এটা কত পুরান মহব্বতের মানুষ, কথা ঠিক কিনা? তারপরে এখন তো আমি আসতে পারি না, প্রোগ্রাম এইভাবে নিতে পারি না, ব্যস্ততা। তো শুনেন, তো আমার মা আমারে কোলে নিয়ত করছে আমার ছেলেটারে মাদ্রাসা পড়ে যাবে। আর যে আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আমার আব্বা আমার আম্মা আমার মাদ্রাসায় পড়াইছে, যতটুকু পাশে এলেম শিখেছে। তো এই মাদ্রাসায় দিছে। আর আমার পাশে আমার এক চাচি বলে, আপনার ছেলেটারে মাদ্রাসায় দিলেন কেন? কি হয়েছে? তো মাদ্রাসায় দিছে, সে আলেম হবে। মাদ্রাসায় তুমি কি চাকরি করবে? ব্যাঙ্গে সঙ্গে কি চাকরি করবে? আমার মা চোখের পানি ফেলে বলে, আফা, আমার ছেলে কি চাকরি করবে? এই নিয়তে তো মাদ্রাসায় দেই না। আল্লাহর কোরআন পড়বে, হাদিস পড়বে, এলেম শিখবে, সে আলেম হবে, এলেমের খেদমত করবে, দুনিয়াতে অনেক মানুষ উপকৃত হবে। আর আমরা মরলে জানাজা পড়বে, যেখানে যাবে দোয়া করবে। আমরা দোয়ার জন্য মাদ্রাসায় দিছি, আমরা বড় লোক হওয়ার জন্য তো মাদ্রাসায় দিই না। একটু আলহামদুলিল্লাহ কর না রে ভাই। আল্লাহ কি টাকা পয়সা কম দিছে? আল্লাহ কি অভাবে রাখছে? আল্লাহ কি ইজ্জত কম দিছে? আজ মনে রে বুঝাইতে পারি, আহা, আব্বার জন্য যেখানে যাই, মা বাবার জন্য তো দোয়াটা করতে পারি, বাবার জন্য দোয়াটা করতে পারি, মার জন্য দোয়া করতে পারি। আজকে আমি রাত্রে 2টা বাজে 3টা বাজে বাড়ি যেতাম, তাই মা ঘুমাইতো না, ঘুমাইতো না, সব ঘুমায়, মার ঘুম নাই। যখনই দরজায় টোকা দিতাম, প্রথমবারে মা বলতে, বাবা রে, তোমার জন্য এখনো আমি ঘুমাই না, তুমি বাড়ি আসছনি, তুমি বাড়িতে আসছনি।
আর এখন যতই ডাকি মার মতো এই সাড়া তো আর কেউ দিবে না। বলেন দিবে? কেউ দিবে না। আমি ডাকাতে পড়ি, আমার কামেল পরীক্ষা, তাফসির পরীক্ষা, কামেল হাদিস পাশ করার পরে আবার তাফসির পরীক্ষা দিব, ডবল টাইটেল তাফসির গ্রুপে পরীক্ষা দিয়ে বাড়ি আসবো। রাত হয়ে গেছে, আব্বা বাস স্ট্যান্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার ছেলেটা আসতেছে। এখন যত রাত আসি, কোনোদিন তো বাবার মতো একটা মানুষ রাস্তায় দাঁড়াইয়া থাকে না। দুনিয়াতে কত রঙের মানুষ দেখা যায়, কিন্তু বাবার মতো একটা মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না রে। কত রঙের মা, কত মহিলা হাটে বাজারে রাস্তা কেটে দেখা যায়, কিন্তু মায়ের মতো মা এই দুনিয়ায় পাওয়া যায় না। সেই মার জন্য দোয়া করবেন, সেই মার খেদমত করবেন, সেই মার দোয়া নিবে। যেমনে পারেন দোয়া নিবে, যেমনে পারেন খেদমত করবেন। আর যাদের নাই তারা বুঝে, যাদের আছে কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামত থাকতে কদর নাই, নিয়ামত চলে গেলে কদর বাড়ে। কি কথা ঠিক না? আজ বুঝে, আমি বুঝি বাপ মা না থাকলে যে কি ব্যথা। হাফেজ সাহেব বুঝেন ওনার আব্বা যে কি নিয়ামত ছিল। এই মাদ্রাসার কত উপকার করছেন, কত মানুষের কাছে কোন জায়গায় কি করতে হবে উনি বুঝছেন, সব জানতেন। মোল্লাপাড়া মাদ্রাসা, পাঁচপাড়া মাদ্রাসা, তারপরে আরো ঈদের কত মাদ্রাসা, মসজিদ, কত কিভাবে দেখছেন, কি জ্ঞান খরচ করছেন উনি। তা আল্লাহ ওনার সন্তানদেরকে সেই যোগ্যতা যেন দান করেন, যোগ্যতা বৃদ্ধি করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই এই মাদ্রাসা, যে মাদ্রাসা আল্লাহ রুলি করে গেছেন, সবাই মহব্বত করছেন, দেখছেন। হাফেজ সাহেব এখনো বাপের অনুপস্থিতিতে বাপের জায়গায় উনি আছেন, ওনাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, ভালোবাসা দিবেন, প্রতিষ্ঠানের কি লাগবে না লাগবে খোঁজ খবর নিবেন। আমার ভাই আজকে আপনার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, তারা কি 10টা টাকা নিয়ে কবরে গেছেন? যান না, সব রেখে গেছেন, সব রেখে গেছেন। আমরা একদিন চলে যাব, সব রেখে যাব। তবে এই সন্তানগুলো এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন, হাফেজ সাহেবের সহযোগিতা করবেন, মাদ্রাসা এতিমখানার দিকে খেয়াল রাখবেন। এই বাৎসরিক মাহফিল, এটার প্রতি আপনারা সুনজর রাখবেন। রাখতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ কবুল করক। সবাই বলেন আমিন। দুইটা হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই একটু এইভাবে হাতটা লাড়া দেন, একটু হাতটা লাড়া দেন। আল্লাহ ক্যামেরাটা করুক যে আমরা আল্লাহর কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন।